নিজেকে বড় বলছি না, না জানি আমার আল্লাহ আমার কোন কাজটা পছন্দ করেছেন আমার জানা নয়। তবে আমার আল্লাহ আমাকে যতটুকু দেখিয়েছে ওই দেখানোতে আমি উপভোগ করছি, আমি দেখতে পাচ্ছি আগামী 1.5-2 বছরের মধ্যে আপনাদের উপরে যে সাইক্লোন হামলা আসছে আপনারা দিশেহারা হয়ে যাবেন। মাফ করবেন, আমি দেখতে পাচ্ছি আপনাদের মা বোনদের সঙ্গে কি হবে, আমি দেখতে পাচ্ছি আপনাদের ওপরে কি অত্যাচার নামবে। এটা আমাকে আল্লাহ দেখাচ্ছে। বংশের একটা বাচ্চা বলছি, বিশ্বাস কেন হচ্ছে না? এসব কথা না বলে দুটো কথা বলে চলে যেতে পারতাম, কিন্তু কিয়ামতের দিন আল্লাহর কাছে ধরা পড়তে হবে আমাকে। তোকে আমি জানিয়েছিলাম, তোকে আমি দেখিয়েছিলাম, কেন তুই সমাজটাকে সজাগ করলি না? কে পরিবর্তন হবে না হবে সেটা আমি বুঝে নেবো, তুই কেন সজাগ করলি না? আপনারা কোন মুফতি, কোন মৌলানা, কোন ইমাম, কোন পীর সাহেব, কোন পীরজাদাদের সমালোচনা করবেন না। যদি আমাকে ভালোবেসে থাকেন আমার সঙ্গে আসুন, আমার সঙ্গে উঠুন। আমি ডায়ে আপনি ডায়ে, আমি বাঁয়ে আপনি বাঁয়ে, আমি সামনে আপনি সামনে, আমি পিছনে আপনি পিছনে, যেদিকে আমি সেদিকে আপনি। এইভাবে যদি ভালোবাসতে পারেন আমার সঙ্গে জুড়ে থাকুন, বাকি কারো কাছে যেতেও হবে না, ভালোবাসা দেখাতেও হবে না, আর সমালোচনাও করতে হবে না। কেন? আপনারা আম মানুষ। কি গো বাপ, আমি কি আপনাদেরকে ভুল শিখাচ্ছি মনে হচ্ছে? একটু আওয়াজ দিয়ে বলবেন। যদি কেউ বলেন যে হ্যাঁ শিখাচ্ছেন, ওটাও একটু জোরে বলুন, অসুবিধা নেই। আমি কি আপনাদেরকে ভুল শিখাচ্ছি? কেন বাপ? আপনারা আম মানুষ, খেটে খান, খেটে খান। ছোট মেমোরি, বুঝতে পারছেন না সমাজে কি চলছে, কি চলছে বুঝতে পারবেন না। লোহা কিন্তু খুব শক্তিশালী জিনিস, লোহা খুব মজবুত জিনিস, লোহা অনেক পাওয়ারফুল জিনিস, কিন্তু লোহার কোনো দিন ক্ষমতা নাই। কোন জিনিসকে ক্ষতি করতে পারে, কোন জিনিসকে কাটতে পারে, কোন জিনিসকে কিছু করতে পারে, ক্ষমতা আছে লোহার। কিন্তু ওই লোহায় আবার বিরাট ক্ষমতাশালী হবে যখন ওর পিছনে একটা বাঁট দেওয়া হবে। কথা বুঝছেন না, বোঝেন না? তাহলে এই কম ভালো তারে বোঝো, কখনোই আমাদের ক্ষতি করার ক্ষমতা নাই। যারা প্রকাশ্য আবু জেহেল উতবা সাইবার মতো, তাদের ক্ষমতা নাই। কিন্তু যখন ওই আবু জেহেল উতবা সাইবার পিছনে একটা আমাদেরই কেউ বাঁট হয়ে দাঁড়াবে, তখন কিন্তু আমাদের বিশাল ক্ষতি করবে। তাই আপনাদেরকে এটা বলার দায়িত্ব ছিল, বলে গেলাম। তবে আল্লাহ মাফ করুক, আল্লাহ মাফ করুক। আমরা মিডিয়াতে শুনি নিম্নচাপ উঠছে, অমুক দিনে অমুক সাইক্লোন আসবে, অমুক আমফান আসবে, বুলবুল আসবে, কি কমনে সব শুনছি। কথা বুঝছেন না, বোঝেন না? আরে এর থেকেও মারাত্মক বিপদ আপনাদের কাছে আসছে। সেই নিম্নচাপটা দেখা যাচ্ছে, আপনি আপনার চোখে দেখতে পাননি। যেমন মিডিয়া খবর দিলে বোঝা যায় আরব সাগর থেকে একটা নিম্নচাপ উঠেছে, সাইক্লোন উঠেছে, 2 দিন পর পশ্চিম বাংলায় আসবে, তারপর আমরা জানতে পারি, ঠিক না বেঠিক? আপনি কি দেখতে পান? তাদের মেশিন লাগানো আছে, তারা দেখতে পায়। মাফ করবেন, আমি নিজেকে বড় বলছি না, না জানি আমার আল্লাহ আমার কোন কাজটা পছন্দ করেছেন আমার জানা নয়। তবে আমার আল্লাহ আমাকে যতটুকু দেখিয়েছে ওই দেখানোতে আমি উপভোগ করছি, আমি দেখতে পাচ্ছি আগামী 1.5-2 বছরের মধ্যে আপনাদের উপরে যে সাইক্লোন হামলা আসছে আপনারা দিশেহারা হয়ে যাবেন। মাফ করবেন, আমি দেখতে পাচ্ছি আপনাদের মা বোনদের সঙ্গে কি হবে, আমি দেখতে পাচ্ছি আপনাদের ওপরে কি অত্যাচার নামবে। এটা আমাকে আল্লাহ দেখাচ্ছে। যেমন আপনি দেখেননি একজন সাধারণ একটা লোক টিভিতে বলল, আবহাওয়া দপ্তরের লোক, আপনি তার কথা বিশ্বাস করলে রেডি হয়ে গেলেন। আরে নবী বংশের একটা বাচ্চা বলছি, বিশ্বাস কেন হচ্ছে না? কেন বিশ্বাস হচ্ছে না? আপনারা কি চোখের সামনে দেখতে পাচ্ছেন না? জাহাজটাকে এত ঘৃণা করে কেন? মাদ্রাসাকে এত ঘৃণা করে কেন? টুপিকে এত ঘৃণা করে এই জন্য ঘৃণা করে, এটা মুহাম্মাদের সঙ্গে জুড়ে আছে তাই। আপনাকেও ঘৃণা করা হয় মুহাম্মাদের সঙ্গে জুড়ে আছেন বলে তাই। কিন্তু আপনার দ্বারা এখন কিছু কাজ লিবার আছে, তাই আপনাকে বাঁট হিসাবে ইউজ করা হচ্ছে।
যখন প্রয়োজন হয়ে যাবে ওই লোহাটারও প্রয়োজন নেই আর বাঁটটারও প্রয়োজন নেই, টেনে ফেলে দেবে, লোহা জং খাবে, বাঁটে ডেমক খাবে। আমিও এসব কথা না বলে দুটো কথা বলে চলে যেতে পারতাম, কিন্তু কিয়ামতের দিন আল্লাহর কাছে ধরা পড়তে হবে আমাকে। তোকে আমি জানিয়েছিলাম, তোকে আমি দেখিয়েছিলাম, কেন তুই সমাজটাকে সজাগ করলি না? কে পরিবর্তন হবে না হবে সেটা আমি বুঝে নেবো, তুই কেন সজাগ করলি না? তাই আমি বলে যাই, ইসলামকে ঘৃণা যারা করে, ইসলামকে অপছন্দ যারা করে, তারা ইসলামের ঘরে সন্তানদের ঘরেই অপছন্দ করে। তুমি যতই মডার্ন শাস্ত্রে চাও, এই ভারতবর্ষে রিসেন্ট ঘটে গেল না, একজন কোরআনের বিরুদ্ধে কেস করেছিল, জানেন না? জানেন না? শত শেষে সে ইসলাম থেকে বেরিয়ে গেল। শত শেষে কি হলো? বেরিয়ে যাওয়ার পরও তার মর্যাদা পেল না। কেন? তার কোন একটা দিন ইসলামের সঙ্গে সম্পর্ক ছিল, তাই বেরিয়ে যাওয়ার পরও তার আশ্রয় নেই। তুমি কি ভাবছো আমি নামাজও ছেড়ে দেবো, রোজাও ছেড়ে দেবো, মডার্ন হয়ে যাবো? আরে বাঁচতে পারবে না, বাঁচতে পারবে না, তোমাকে ঘৃণা করা হবে। তোমার চোখের সামনে তো প্রমাণ হলো, জানেন না? একজন বেরিয়ে গেছে ইসলাম থেকে, খবর রাখো না রাখো নি? মোবাইল গুনলে কি করো?